মাঝে খুব একটা দেখা যায়নি তাকে কথা বলতে। ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। দুর্গাপুরে লোকসভা নির্বাচনে হারের পর, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেই হারের পর নিজের ক্ষোভ অনেকটা উগরে দিয়েছিলেন, ব্যালেন্স করে তার মধ্যেও যে কিছুটা খারাপ লাগা আছে সেটাও বলেছিলেন। কিন্তু এবার বলা যায় এই বক্তব্য শুনে সেই পুরনো দিলীপ ঘোষকেই যেন ফিরে পাচ্ছে রাজ্য বিজেপি। মানে সেই মুড, সেই মেজাজ ফিরে পাচ্ছে বিজেপি। স্বমহিমায় বিজেপির নেতা দিলীপ ঘোষ। কারণ স্বমহিমায় এই কারণেই বলছি, একদিকে যেমন তিনি কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, একেবারে মুখ্যমন্ত্রী ভাইপো নাম উল্লেখ করে কটাক্ষের মাঝে আবার শ্লেষ করতে, তির্যক মন্তব্য করতেও ছাড়লেন না। মোদিজি তো মানুষকে বা মহিলাদের লাখপতি বানিয়েছে, আর উনি তো কোটিপতি বানিয়ে দিচ্ছে। অর্থাৎ তির্যক মন্তব্য, যেভাবে আমরা দেখেছি যে তোলাবাজ তাদের বারবার তৃণমূল নেতা হয়ে পরিচিতি লাভ করে এলাকায় দাপট, এলাকা ত্রাস হয়ে ওঠা, কারো কারো ফ্ল্যাট বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, পুরনো কিছু ঘটনাকে রেশ টেনেছেন। তো দিলীপ ঘোষ এভাবেই স্বমহিমায় ফেললেন। কি কি মারাত্মক কথা বলেছেন তিনি, শুনুন। একজনকে নিয়ে এসেছেন, সে কে? সে দুবার হেরেছে উত্তরপ্রদেশে, দুবার যোগী সরকার হয়েছে, তার কোনো কাজ নেই, বেকার ঘুরে থাকে, বলে যাই কলকাতা ঘুরে আসে। তো যার কোনো কাজকর্ম নেই, কেউ পুছে না, এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। কেন শিবসেনা আসেনি? কেন স্ট্যালিন আসেননি? কেন বিএসপি আসেনি? কেন এনসিপি আসেনি? কেন সিপিএম এর বড় নেতারা কারাত আসেননি বা ইয়েচুরি আসেননি? কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পাল্টি মারবেন, কখন কংগ্রেসের সঙ্গে, কখন বিজেপির সঙ্গে, কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে, কিচ্ছু ভরসা নেই। আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ, তিনি প্রথম শুরু করলেন, আমি ধনবান চাই না, আমি বিবেকবান চাই। শুনতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন, উনি বোঝেন কিনা আমি জানি না। বিবেকবান চাই। আচ্ছা খুঁজে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা, ভাইপোর কথা ছেড়ে দিন। কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল, দেশের গৃহমন্ত্রীকে হজর কুতুব? তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কি আছে আমি জানি না। তারপর উনি বিবেকের কথা বলবেন, বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানে না। একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই, বিকাশ চাই। কে বিকাশ? কার নাম বিকাশ? তিনি ভাবেন বিকাশ কোন লোক হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধ হয়। একবার উনি বলেছিলেন বিবেক দা, বিবেকানন্দকে, তো সেই বিবেককে খুঁজছেন। আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। তার বিবেক দেখেছেন আপনারা? যত চাল কল, যত পেট্রোল পাম্প, যত বাগান বাড়ি, সব ওর নাম হয়ে গেছে। কার কে তৈরি করেছে কিছু জানা দরকার নেই। দামি গাড়ি সব তার বিবেক বড়, সব জিনিস তার নিজের মনে করে। এই হচ্ছে বিবেকবানের উদাহরণ। 550 কোটি টাকার মালিক পার্থ বাবু, লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ, শিক্ষামন্ত্রী, তিনি এখন ভাত খাচ্ছেন জেলের। শিক্ষামন্ত্রী জেলে, কিরকম বিবেক দেখো। কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি। এই হচ্ছে বিবেকের নমুনা। এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন, এসে কোন ঘটনা ঘটছে পার্থবাবুর বাড়ি, আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম, সারাদিন বাইরে রোদ্রে বসে থাকতাম, ভিতরে বসতে বলতো না, একটা লাল চাও খাওয়াতো না। 350 কোটি টাকার মালিক, কি বিবেকবান। এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি। বাদু শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম, সর্দার, এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ। মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। তাই মমতা ব্যানার্জি কোন বিবেক, আপনার বিবেক কবে মরে গেছে? আপনি কি বিবেক জাগাবেন? আপনার চেয়ে আরো একটি উপরে আপনার ভাইপো। আপনি বিবেকবান তৈরি করতে পারেননি, এটা ঠিক, যে ধনবান তৈরি করেছে। মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে, গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে। এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে। লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি। 3 লাখ টাকার বাড়ি, গ্যাস,
লোন, 1 লাখ টাকার ড্রোন, এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে। কিন্তু মোদীজি কোটিপতি, 600 কোটির মালিক কাউকে বানাতে পারেননি। এটা ওনার সফলতা নয়, এটা বিফলতা মোদীজি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন, তার একজন কাউন্সিলর 4 কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে। কাউন্সিলর, সে কলকাতার নেই, ছোট শহরে। তাহলে এমপি এমএলএ দের কি হবে ভাবুন। বিমানে চড়া হচ্ছে, বিমান কেনার মতো পয়সাও আছে, টাকা কোথায় রাখবে, কি করবে ঠিক করতে পারে না। আলমারির মাথায়, খাটের তলায়, আলমারির মধ্যে। শুধু তাই নয়, পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন, তার তো কেউ নেই, স্ত্রীও বেঁচে নেই। তার জন্য টাকা রাখার জন্য সেই ঘরের দরজা যখন খোলা হলো, গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে। এত টাকা শোনা যাচ্ছে না, মেশিন নিয়ে আসা হয়েছে। গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত, মেশিনও ক্লান্ত, শেষ হচ্ছে না। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। কি বিবেকবান দিদিমণি, ধনবান, অর্থবান, এরকম লোক তৈরি করেছেন। শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, যেটা শুরুতেই বলছিলাম, স্বমহিমায়, ঠিক বললাম কিনা? স্বমহিমায় দিলীপ ঘোষ। আমরা দিলীপ ঘোষকে জেনারেলি এরকম ভাবেই বিগত বেশ কয়েক বছর ধরে এভাবেই দেখে অভ্যস্ত। তো তার তির্যক মন্তব্য আজকে ছিল তার বক্তব্যের কিছুটা অংশ জুড়ে। মোদিজি একটা সময় বিকাশ চাই করতো, তখন মুখ্যমন্ত্রী কে বিকাশ, কোথায় থাকে বিকাশ, এই ধরনের তির্যক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যেরও পাল্টা আজকে দিলেন, বিবেক কোথায় থাকে, বিবেক কে, কে এই বিবেক? দলে যাকে খুঁজছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার খোঁজে তিনি রয়েছেন, এমনও কিছু তির্যক মন্তব্য কিন্তু দিলীপ ঘোষের বক্তব্যে শোনা গেল। বিবেকবান মানে মুখ্যমন্ত্রী দুদিন আগে বললেন না যে বিবেকবান মানুষ চাই, বিত্তশালী নয়, বিত্তবান নয়, বিবেকবান। এই যে এত এলাকা ত্রাস হওয়া, তোলাবাজি, দুষ্কৃতিরাজ, গুন্ডারাজ, এই অভিযোগগুলো যেভাবে নাম উঠে আসছে, এই অভিযোগগুলোর পেছনে যেখানে তৃণমূল নেতারা জড়িয়ে আছে এরকম অভিযোগ, সে জায়গায় দাঁড়িয়ে কড়া দাওয়াই দিয়েছেন 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো। তাকে কটাক্ষ করলেন বা তির্যক ব্যঙ্গাত্মক করলেন দিলীপ ঘোষ যে বিবেকবান মানুষ চাই, তো বিবেক কে, বিবেক কোথায় থাকে? তো একেবারে স্বমহিমায় সব মিলিয়ে দিলীপ ঘোষ। আপনারা দিলীপ ঘোষের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী সম্পর্কে, দল সম্পর্কে এবং যে তোলাবাজ সম্পর্কে যে বিষয় তিনি বললেন যে তৃণমূল করা মানে কি কোটিপতি হওয়া, এটা বলারই চেষ্টা তিনি করলেন। তো কিভাবে দেখছেন দিলীপ ঘোষের বক্তব্যকে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। তিনি কি স্বমহিমায় ফিরে এসে যথার্থ বক্তব্যই রেখেছেন, নাকি শুধু এটা রাজনীতি? তো আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এখনো যারা আমার দর্শক বন্ধু হয়ে ওঠেননি, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের স্পিক উইথ বেঙ্গল, অবশ্যই পারলে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন বন্ধুরা, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।